আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। জাকসুতেও শিবিরের চমক, জিএস সহ 20 পদে জয়। কেউ ইতিহাসের অংশ হয়েছেন, আবার কেউ সাহস দেখিয়েছেন। মেডিকেল 4 পরীক্ষাতেই প্রথম চট্টগ্রামের আফিফ। না ফেরার দেশে লালন কন্যা ফরিদা পারভিন। ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা। চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ শুরু। চাকসুর নির্বাচনকে ঘিরে আলোচনা যারা। সিলেটে যুক্ত হচ্ছে ডাকসুর 5 সদস্য। জাকসুর নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জামায়াত আমিরের। বিএনপির প্রার্থী হতে ইচ্ছুক সাইফুল ইসলাম নিলেন জনগণের মতামত। লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টার নিন্দা জানালেন সরকার। ক্যান্সার আক্রান্তদের সেবা দিতে 20 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। মানুষকে জিজ্ঞাসা করলে পিআর সম্পর্কে কিছুই বলতে পারে না মান্না। কঠোর শাসনে অতিষ্ঠ পুত্রের হাতে খুন হলেন মাওলানা নোমানি। বাংলাদেশকে ঘিরে অনেক কঠিন হিসাব মেলাতে হবে ভারতকে। বাসস এমডির বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। কাউন্সিলর মনোনয়ন চিঠি পায়নি কাঁঠালবাগান। নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে সরকার, সুনির্দিষ্ট রোডম্যাপ চান ব্যবসায়ীরা। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার ঘরে বসে ফারুকি আলোচিত 840। ফিলিস্তিনি বলে কোনো রাষ্ট্র না থাকবে না, এই ভূমি আমাদের, বললেন নেতানিয়াহু। ব্যাংকার থেকে প্রেসিডেন্ট প্রার্থী আইভি কোস্টের লৌহমানবী। বিক্ষোভ সহিংসতায় নেপালের পর্যটন খাতে 2500 কোটি রুপি ক্ষতি। প্রথমবারের মতো কাতারে ইসরায়েলের হামলা, উপসাগরীয় দেশগুলোতে নতুন উত্তেজনা। খাইবার তোনা খাওয়া 19 পাকিস্তানি সেনা নিহত, সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি শাহবাজের। জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন নামার এখনও সিদ্ধান্ত হয়নি 3 দল। কাতারের জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো। এশিয়ার মহারণে মহাদ্বৈত রথে নামছে ভারত পাকিস্তান। 10 জন নিয়ে শশী ইয়াদাকে হারালো রিয়াদ। আত্মবিশ্বাসী ভারত, ছাড় দিতে নারাজ পাকিস্তান। খলিফা হাফতার বিপ্লবী না, সিআইএ এজেন্ট। এশিয়ার স্পট মার্কেটে দেশে এলএনজির দাম। 2 দশকে যুক্তরাষ্ট্রের কফির দাম রেকর্ড বৃদ্ধি। মালয়েশিয়ায় পাম অয়েল দরপতন। দ্রুতই শান্ত হয়ে আসছে নেপাল। হামাস মুক্ত ফিলিস্তিনি সরকারের পক্ষে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সমর্থন। ইসরায়েলি হামলায় জিম্মিদের সব আশা শেষ, কাতারে প্রধানমন্ত্রীর অভিযোগ। সুশীলা কার্কির শপথের দিনেই ঘোষিত নেপালের সাধারণ নির্বাচন তারিখ। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জাকসুতে শিবিরের চমক, জিএস সহ 20 পদ জয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বড় চমক। তারা জিএস সহ 20টি পদে জয় পেয়েছে। দীর্ঘদিন ধরে এমন সাফল্য সংগঠনটি রাজনীতিতেও নতুন অবস্থান নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা অবাক হলেও শিক্ষার্থীরা নানান প্রতিক্রিয়া জানাচ্ছে। কেউ ইতিহাসের অংশ হয়েছেন, আবার কেউ সাহস দেখিয়েছেন। জাকসু নির্বাচনের কারো জয় হয়েছে ইতিহাসের অংশ, আবার কেউ সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন। এই ফলাফল বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন দিক নির্দেশনা করছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ, নেতৃত্বের বৈচিত্র্য ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব ফেলবে। মেডিকেলের 4 পরীক্ষাতেই প্রথম চট্টগ্রামের আফিফ। চট্টগ্রামের শিক্ষার্থী আফিফ মেডিকেলের 4টি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে। এই অর্জন শিক্ষাক্ষেত্রে বিরল সাফল্য, যা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। আফিফকে পরিশ্রম বা মেধার তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাচ্ছে। না ফেরার দেশের লালন কন্যা ফরিদা পারভিন। দেশের খ্যাতিমান লালন গীতি শিল্পী ফরিদা পারভিন তার আর নেই। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোক নেমে এসেছে। ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। ছাত্র কল্যাণ, শিক্ষার মান উন্নয়ন, নিরাপত্তা বা সংস্কৃতির কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নবনির্বাচিত নেতৃত্ব। চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে
প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। নির্বাচনী কার্যক্রম শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে, প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। চাকসু নির্বাচনকে ঘিরে আলোচনা যারা চাকসু নির্বাচনের বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তারা ছাত্র রাজনীতির অভিজ্ঞতা, জনসংযোগ বা সাংগঠন ভিত্তিক প্রভাব নির্বাচন এর বড় ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা তাদের পরিকল্পনা অঙ্গীকার নিয়ে উৎসুক হয়ে উঠেছে। সিনেটে যুক্ত হচ্ছেন ডাকসুর 5 সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ডাকসুর 5 জন নির্বাচিত প্রতিনিধি যুক্ত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের কণ্ঠ বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত, ছাত্র স্বার্থ আরও কার্যকরভাবে প্রতিফলিত হওয়ার সুযোগ তৈরি হবে। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন জামাতের আমিরের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বিজয়ী অভিনন্দন জানিয়েছে। জামায়াতের আমির এই শুভেচ্ছা রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনার জন্ম দিয়েছে। ছাত্র রাজনীতির মাঠে জামায়াতের পুনঃ উত্থানের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। বিএনপির প্রার্থী হতে ইচ্ছুক সাইফুল ইসলাম নিলেন জনগণের মতামত। সাইফুল ইসলাম বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং জনগণের মতামত নিয়েছেন। তৃণমূল পর্যায়ের প্রতিক্রিয়া দলীয় সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে। প্রার্থীরা যাচাই এই পদ্ধতি গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে প্রশংসা করেছে। লন্ডনের উপদেষ্টা মাহফুজ লন্ডনের উপরে হামলা চেষ্টার নিন্দা জানালেন সরকার। লন্ডনে আওয়ামী লীগের উপদেষ্টা মাহফুজ আলমের উপরে হামলার চেষ্টা হয়েছে। সরকার এই ঘটনার নিন্দা জানিয়েছে। রাজনৈতিক সহিংসতার বিস্তার প্রবাসীদের মাঝে আতঙ্ক তৈরি করেছে। নিরাপত্তা নিশ্চিতকরণের কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। ক্যান্সার আক্রান্তদের সেবা নিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। দেশে ক্যান্সার রোগীদের সেবার সচেতনতা বাড়াতে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসক, সেবাকর্মী বা স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের সহায়তার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। মানুষকে জিজ্ঞাসা করলে পিআর সম্পর্কে কিছুই বলতে পারে না মান্না। রাজনীতিবিদ মাহফুজ রহমান মান্না বলেছেন, মানুষকে পিআর সম্পর্কে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। তার মতে এই বিষয়টি গণসচেতনতা বা রাজনৈতিক শিক্ষার দরকার। নির্বাচনী ব্যবস্থার সংস্কার এই ধারণা গুরুত্বপূর্ণ হতে পারে। কঠোর শাসনে অতিষ্ঠ পুত্রের হাতে খুন হলেন মাওলানা নোমানী। রাজধানীতে মাওলানা নোমানীর হাতে পুত্রের হাতে খুন হয়েছেন। পারিবারিক শাসন বা কঠোর নিয়ন্ত্রণ এই ঘটনার মূল কারণ বলে জানা গেছে। সমাজে পারিবারিক সম্পর্কে টানাপোড়ার এই মানসিক স্বাস্থ্য সমস্যার ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশকে নিয়ে অনেক কঠিন বার্তা হিসেবে মেলাতে হবে ভারতকে বাংলাদেশে নিয়ে কঠিন কিছু রাজনৈতিক বা অর্থনৈতিক হিসাব মেলাতে হবে বলে বিশেষজ্ঞদের মন্তব্য। সিদ্ধান্ত রাজনৈতিক বা আঞ্চলিক রাজনীতির জটিলতা দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলবে। আগামী দেশগুলোতে এই সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বাসস এমডির বিরুদ্ধে মামলা, সিআইডিতে তদন্তের নির্দেশ। বাংলাদেশের সংবাদ সংস্থা বাসস ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কাউন্সিলর মনোনয়ন চিঠি পাননি কাঁঠালবাগান। ঢাকার কাঁঠালবাগান এলাকার কাউন্সিলর মনোনয়নপত্র চিঠি এখনও পৌঁছায়নি। স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনী কার্যক্রম, স্বচ্ছতা ও সঠিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। নগর নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির প্রভাব ফেলতে পারে। নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে সরকার। সুনির্দিষ্ট রোডম্যাপ চান ব্যবসায়ীরা। বাংলাদেশের সরকার নির্ধারিত সময়ে স্বল্পোন্নত দেশ এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। তবে ব্যবসায়ীরা স্পষ্ট রোডম্যাপ চান। আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা বা রাজনীতির বাজারের বৈচিত্র্য জরুরি হয়ে পড়েছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবারের ঘরে হবে ফারুকী আলোচিত। বাংলাদেশি নির্মাতা মোস্তফা সাওয়ার ফারুকী আলোচিত ছবি 840 এবার ঘরে বসেই দেখা যাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মের মুক্তি পাচ্ছে চলচ্চিত্র। ভিন্নধর্মী কাহিনী, সাহসী নির্মাণশৈলীর কারণে এই দর্শকদের মধ্যে নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনি বলে কোনো রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদেরই, বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না, পুরো ভূমি কেবল শুধু ইসরায়েলের। মন্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ব্যাংকার থেকে প্রেসিডেন্ট প্রার্থী আইভি কোস্টের লৌহমানবী। আইভি কোস্টের একজন শক্তিশালী নারী ব্যাংকার থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাকে লৌহমানবী বলা হচ্ছে। সংকট ও সহিংসতার মাঝেও নেতৃত্ব আসার পদক্ষেপ আফ্রিকা রাজনীতিতে নারীর সহিংসতার প্রতীক হয়ে উঠেছে।
বিক্ষোভ সহিংসতার নেপালের পর্যটন খাতে 2500 কোটি রুপি ক্ষতি। রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ সহিংসতার নেপালের পর্যটন খাত। বিক্ষোভে সহিংসতার নেপালের পর্যটন খাতে 2500 কোটি রুপি ক্ষতি। রাজনৈতিক অস্থিরতা বা বিক্ষোভে সহিংসতার নেপালের পর্যটন খাত বড় ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যে প্রায় 2500 কোটি রুপির ক্ষতি হয়েছে। পর্যটন নির্ভর অর্থনীতির একটি বড় ধাক্কা। স্থিতিশীলতা না এলে সমস্যা আরও বড় হতে পারে। প্রথমবারের মতো কাতারে ইসরায়েলের হামলা, উপসাগরীয় দেশগুলোতে নতুন উত্তেজনা। ইসরায়েলে প্রথমবারের মতো কাতারের মামলা চালিয়েছে। এতে উপসাগরীয় দেশগুলোতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুসলিম বিশ্বে ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে। খাইবার পাখতুনে ওয়ার 19 পাকিস্তানের সেনা নিহত। সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি শাহবাজের। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার সন্ত্রাসী হামলায় 19 সেনা নিহত হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে এই পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ তৈরি হয়েছে। জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন নামার এখনও সিদ্ধান্ত নেননি 3 দল। বাংলাদেশের সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে 3টি বিরোধী দল এখনও জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে নামার সিদ্ধান্ত নেননি। বিষয়টি আঞ্চলিক রাজনীতির আলোচনা জন্ম দিয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে। কাতারের জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো। ইসরায়েলি কাতার পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলো কাতারের জরুরি বৈঠক বসতে যাচ্ছে। আঞ্চলিক সংকট নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আলোচনা হবে। তবে ভেতরে দেশগুলোর ভিন্ন মত পরিস্থিতি জটিল করে তুলতে পারে। এশিয়ার মহারণের মহাদ্বৈত নামছে ভারত পাকিস্তান। এশিয়ার কাপ ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বিতা ভারত পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। শিক্ষাঙ্গনের দ্বৈত রথ হলেও এর প্রতিফলন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রভাব ফেলতে পারে। সমর্থকদের মাঝে ভিন্ন আবেগ প্রকাশ করেছে। 10 জন নিয়ে সোয়া ইয়াদিকে হারালো রিয়াদ। স্প্যানিশ লিগে 10 জন নিয়ে খেলোয়াড় রিয়াল মাদ্রিদ সোসিয়াদাদকে হারিয়ে দলীয় ঐক্য, দক্ষতা বা মানসিক দক্ষতার দরুন প্রমাণ দিয়েছে তারা। এই জয় লিগের শীর্ষ লড়াইয়ে রিয়ালকে আরও শক্তিশালী অবস্থায় নিয়ে গেল। আত্মবিশ্বাসী ভারত ছাড় দিতে নারাজ পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে উভয় দলে আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছে। ভারত খেলোয়াড়দের দক্ষতার ভরসা রাখছে। পাকিস্তান ছাড় দিতে রাজি নয়। এশিয়া ক্রীড়া রাজনৈতিক আবেগ ও জাতীয় মর্যাদার প্রশ্ন জড়িত থাকার উত্তেজনা বাড়ছে। খলিফা হাফতার বিপ্লবী না CIA এজেন্ট। লিবিয়ার বিতর্কিত নেতা খলিফা হাফতাকে নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি সত্যি কি বিপ্লবী নাকি CIA এজেন্ট? তার ভূমিকা নিয়ে দেশ বিদেশে মহলের মতবিরোধ রয়েছে। এই বিতর্ক লিবিয়ার রাজনৈতিক আরও জটিল করে তুলেছে। বিএনপির রাজনীতিতেই থাকতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষণের মতে বিএনপির অন্য কারো ছায়া না থেকে নিজের রাজনীতি দিয়েই অগ্রসর হতে হবে। দলীয় ঐক্য, সংগঠন শক্তি, জনসম্পৃক্ততা বাড়ানোর ছাড়া ঠিক থাকে সম্ভব নয়। তাই রাজনৈতিক ভবিষ্যৎ এদিকেই নির্ভর করছে। গাজা ইস্যুতে জাতিসংঘে সরব হচ্ছে। গাজা ইস্যুতে জাতিসংঘে সক্রিয় হচ্ছে। ইসরায়েলের হামলা বা মানবিক পর্যায়ে ঠেকাতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘ নতুন পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে গুঁড়িয়ে দিল ইসরায়েল। ইসরায়েলের সামরিক হামলায় গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়েছে। এতে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবিক সংকট আরও বেড়ে যাচ্ছে। জাতিসংঘ এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সহিংসতার আহ্বান জানাচ্ছে। নির্বাচন সফল হতে পক্ষের নেতা নেপালের প্রেসিডেন্ট আহ্বান। নেপালের প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনে সফল করতে রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। দেশ জুড়ে সহিংসতা, অস্থিতিশীলতা দূর করতে উদ্বেগ জরুরি। আন্তর্জাতিক মহলের এই নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে। ঢাকা সহ 8 বিভাগের বজ্রপাতের আভাস কমাতে পারে তাপমাত্রা। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার আবহাওয়া খবর আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পাচ্ছে। ঢাকা সহ 8 বিভাগের বজ্রবৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। জলবায়ু পরিবর্তনের এই আঞ্চলিক আবহাওয়া স্পষ্ট হয়ে উঠেছে। লন্ডন জুড়ে আবাসন বিরোধী বিভাজনের লক্ষাধিক মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে। লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে লাখো মানুষ অংশ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষের হতাহত রয়েছে। ইউরোপের অভিবাসন ইস্যুতে রাজনৈতিক সামাজিক বিভাজন বাড়াচ্ছে। সংকটের ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব ফেলেছে। জিম্মিদের ফেরাতে একমাত্র বাধা নেতানিয়াহুর পরিবারগুলোর অভিযোগ। গাজায় জিম্মিদের মুক্তিপণে নেতানিয়াহুর সবচেয়ে বড় বাধা বলে অভিযোগ করেছেন জিম্মিদের পরিবার। তারা বলেছেন রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু সমঝোতা রাজি হচ্ছে না। মানবিক সংকটও আরও দীর্ঘায়িত হওয়ার সংখ্যা তৈরি করেছে। হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। আন্তর্জাতিক বাজারে প্রভাবিত করে বাংলাদেশ পেঁয়াজের দাম কমেছে। হিলিতে স্থলবন্দরের দাম বৃদ্ধি পাওয়ার
কেজিতে 5 টাকা হ্রাস পেয়েছে। এই স্বস্তি ভোক্তাদের জন্য সুখবর হলেও বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে নজরদারি জরুরি। সুনামগঞ্জের আন্তর্জাতিক নির্মূলবায়ন দিবস পালিত। জাতিসংঘের ঘোষিত আন্তর্জাতিক নির্মূলবায়ন দিবস সুনামগঞ্জে পালিত হয়েছে। এই উপলক্ষে জনসচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষা, স্থানীয় বা বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এশিয়া স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম। দুই দেশকে যুক্তরাষ্ট্রের কফির দামে রেকর্ড বৃদ্ধি। যুক্তরাষ্ট্র কফির দাম গত 2 দশকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জলবায়ু পরিবর্তন, সরবরাহ সংকট প্রভাব এর প্রধান কারণ। কফি নির্ভর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ভোক্তারা চাপে মুখে পড়েছে। মালয়েশিয়ার পাম অয়েলের দরপতন। আন্তর্জাতিক বাজারে মালয়েশিয়ার পাম অয়েল দাম কমেছে। চাহিদা ও হ্রাস বৃদ্ধির অর্থনৈতিক মন্দাপতনের কারণ। কৃষক বা রপ্তানিকারকদের জন্য এই বড় ধাক্কা হলেও ভোক্তারা স্বল্প মেয়াদে লাভবান হতে পারে। দ্রুতই শান্ত হবে আসছে নেপাল। বিক্ষোভ সহিংসতার নেপালে ধীরে ধীরে শান্তি ফিরেছে। রাজনৈতিক পক্ষগুলোর সমঝোতায় এগাচ্ছে। স্থিতিশীলতা এড়াতেই অর্থনীতি বা পর্যটন খাতে আবার ঘুরে দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে। হামাস মুক্ত ফিলিস্তিন সরকারের পক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশন সমর্থন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের হামাস মুক্ত ফিলিস্তিন সরকারের পক্ষে সমর্থন জানিয়েছে। ইসরায়েলি হামলায় জিম্মিদের। এই ছিল সংবাদ বিশ্লেষণ। রাঞ্চ নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার সাথে মুক্ত কণ্ঠে। আজকে সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখবার বিষয়। চোখ রাখুন রাঞ্চ নিউজে। প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনি শুনছেন রাঞ্চ নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।